প্রণাম মা, তোমার আশীর্বাদেই এই তপস্যা পূর্ণ হয়েছে। আপনিও আমাকে আশীর্বাদ করুন পিতাশ্রী। পুত্র, এই পূর্ণতা লাভ করার পরে তোমাকে জগৎ সংসারকে নিজের বিচিত্র লীলা দেখিয়ে অভিভূত করতে হবে। বিলম্ব করো না, নিয়ে চলো আমাকে। খোলো ওই দ্বার, নাহলে একে শেষ করে আমি তোমাকেও শেষ করে দেব। আমি তোমাকে প্রবেশ করাবো, কিন্তু তুমি ওকে মুক্ত করে দাও। জীবন থেকে আমি একে মুক্ত করে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই অমৃত আমার অধিকারে আসবে। হে ব্রহ্মদেব, আমাদেরকে সাহায্য করুন। খুব শীঘ্রই বিপদ আসতে চলেছে প্রভু। সিন্দুরা অবশ্যই আমার পুত্র, কিন্তু ওকে আটকাতে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেবরাজ। কিন্তু ব্রহ্মদেব, কোনো একটা উপায় তো নিশ্চয়ই থাকবে, তা না হলে এই দুষ্ট সিন্দুরা অমৃত পান করে নেবে। তাহলে এখনই অবিলম্বে শ্রী হরিনারায়ণের কাছে যাওয়া উচিত। হয়তোবা উনি আটকাতে পারেন। এর ওপর দিয়েই এই সুরক্ষা ব্যূহ আমায় ভেদ করতে হবে। এই অসুর আবার আমার না কোনো ক্ষতি করে। আমার সাথে ছলনা করে কোথায় গেল বিশ্বকর্মা? এই ভয়ঙ্কর চক্রের গতিকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে আমায়। এই ভয়ঙ্কর চক্রকে কি করে অতিক্রম করব আমি? হে প্রভু শ্রী হরিনারায়ণ, কৃপা করুন এই আশাতে যে এই ঘোর নিরাশার সময়ও আমাদের দেবতাদের রক্ষা করার জন্য আপনি কোনো একটা উপায় বার করবেন। প্রভু, আমাদেরকে রক্ষা করুন, স্মরণ করুন প্রভু। একদা আপনি মোহিনীর রূপ ধারণ করে অসুরের থেকে অমৃত রক্ষা করেছিলেন। আজ আরো একবার আমাদের সামনে এরকমই এক সময় এসেছে। আমাদেরকে রক্ষা করুন প্রভু। সংকট তো আছে দেবরাজ, কিন্তু আমি এতে কোনো রকম সাহায্য করতে পারবো না।
কারণ সিন্দুরা এই বরদান পেয়েছে যে মহাদেবের পুত্র ব্যতীত ওকে কেউ পরাজিত করতে পারবে না। সেজন্য আপনি মহাদেব পুত্রেরই শরণাপন্ন হন। দেব সেনাপতি কার্তিক, কুমার কার্তিক, আমাদের আপনার সাহায্যের অত্যন্ত প্রয়োজন। এক দুষ্ট অসুর সিন্দুরা অমৃত চুরি করবার চেষ্টা করছে, আর যদি ওকে থামানো না যায় তাহলে ও যে কোনো অবস্থায় অমৃত লাভ করে নেবে। আর যদি এরকম হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমি ব্রহ্মদেবের কাছে গেছিলাম, কিন্তু আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না দেবরাজ। আমি বিষ্ণুদেবের কাছে গিয়েও সাহায্যের হাত চেয়েছিলাম, মহাদেবের পুত্র ব্যতীত ওকে কেউ পরাজিত করতে পারবে না। আর সেই জন্যই আপনি আমার কাছে এসেছেন দেবরাজ ইন্দ্র। কিন্তু আমি আপনাকে কোনো সহায়তাই করব না দেবরাজ ইন্দ্র। যিনি আমার মাতা এবং ভ্রাতাকে অপমান করেছেন তাকে সহায়তা আমি কখনোই করব না। আর এমনিতেও মহাদেবের যে পুত্রের সহায়তা আপনার প্রয়োজন সে আমি নই, আমার ভ্রাতা গজানন। কিন্তু আপনি তো ওকে চিনতেই পারেননি দেবরাজ। এ কেমন সমস্যা! এদিকে ওই দুষ্ট সিন্দুরা অমৃত প্রাপ্ত করার জন্য আমাদের দেবতাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে, আর অন্যদিকে এই মহান সংকটে যদি আমাদেরকে কেউ সাহায্য করতে পারে সে শুধু বালক গজানন। গজানন ওই বালক করবে আমাদের সহায়তা? এই প্রশ্ন আমার মাথাতেও আসছে সূর্যদেব। কোথায় সেই দুষ্ট অসুর সিন্দুরা, আর কোথায় ওই ছোট্ট গজমুখ বালক গজানন? কিন্তু ব্রহ্মদেব, বিষ্ণুদেব আর সেনাপতি কুমার কার্তিক সবাই আমাদের সাহায্য করার জন্য মাত্র একটাই নাম বলেছেন, গজানন। আপনার কোথায় দ্বিধাবোধ হচ্ছে স্বামী? যেখানে সুবিধা আছে সেখানে কেন দ্বিধা করছেন আপনি? সমস্যার সমাধান তো জানা আছে আপনার। দেবী সচি, আপনাকে রাজকার্যর সমস্যা বোঝানোর মতো সময় আমার এই মুহূর্তে নেই। সময় নেই আপনার কাছে সেটা আমি জানি, কিন্তু তাও আপনি বৃথা সময় নষ্ট করছেন। সমস্যা তো স্পষ্ট। এক অসুর স্বর্গে এসে আপনাদেরকে বশীভূত করে নিল, অমৃতের গুপ্তস্থান দেখানোর জন্য বাধ্য করলো। আর এই আতঙ্ক থেকে যদি আপনাকে কেউ মুক্তি দিতে পারে সে শুধু পার্বতী নন্দন গজানন। সেই গজানন যাকে আপনি উপহাস করেছিলেন। নারী শক্তি, আদি শক্তির অপমান করেছিলেন আপনি। মাতার মাতৃত্বকে কষ্ট দিয়েছিলেন। তারই পরিণাম এটা। এখনো আপনি কিছুই বুঝতে পারছেন না? আসন্ন সংকটের ইঙ্গিত তো আমি আগেই পেয়েছিলাম। মন্দিরে পুজো করার সময় ওনার ক্রোধের আভাস পেয়েছিলাম আমি। দেবী দুর্গার ত্রিশূল ওনার হাত থেকে পড়ে গেছিল।
আর এখন দেবী পার্বতীকে অপমান করার ভুল না শুধরে আপনি নিজে অভিমানের বশে এই সুযোগ হারাচ্ছেন স্বামী। ব্যাস, ব্যাস দেবী সচি, আমিও তাই বলছি, আপনি শান্ত হন। অসুরের হাত থেকে অমৃতকে রক্ষা করা তো দেবতাদের ধর্ম। যদি অসুরেরা অমৃতের পান করে ফেলে তাহলে ওরা অমর হয়ে পুরো সংসারে অধর্মের বিস্তার ঘটাবে। ইন্দ্রদেব, দেবী শচী ঠিকই বলছেন। যখন বিষ্ণুদেব আর ইন্দ্রদেব যখন অমৃত রক্ষার সমাধান করে ফেলেছেন, তখন আমাদের কাছে শুধু কর্তব্য পালনের একমাত্র উপায় ওঠা। সূর্যদেব ঠিকই বলেছেন দেবরাজ, আমাদের যে কোনো মূল্যে অমৃত রক্ষা করতেই হবে। যদি অসুরেরা অমৃতের পান করে তাহলে প্রলয় ঘটবে স্বামী, দেবতাদের সাম্রাজ্যের বিনাশ ঘটবে। আপনার সিংহাসন যেটা আপনার হাত থেকে চলে যাচ্ছে তার রক্ষা কে করবে স্বামী? এবার আমার লক্ষ্য ওই অমৃত আমার থেকে বেশি দূরে নয়। আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম মা, আর আমার তো খুব কষ্টও হচ্ছিল। মনে হচ্ছিল যেন আমি তপস্যা পূর্ণই করতে পারবো না। আর তারপর তোমার মুখশ্রীর দর্শন পেলাম। তুমি যেন আনন্দ সহকারে আমার দিকে তাকিয়ে আছো। ব্যাস, আমি আমার ক্লান্তি আর কষ্ট ভুলে গেলাম। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল পুত্র। আমি জানতাম যে তুমি অবশ্যই সফল হবে। এত সুস্বাদু ভোজন আমার জন্য মা। মাতা, দেবরাজ ইন্দ্র, দেবগণ, দেবীরা এখানে? প্রণাম মহাদেব। প্রণাম মাতা। প্রভু, স্বর্গলোক আর অমৃত দুটোই খুব বড় সংকটে রয়েছে। এই সংকটকে শুধু আপনিই দূর করতে পারেন মাতা।
দেবরাজের উপর সংকট? কি চান আপনি আমার কাছ থেকে? আপনি আপনার পুত্র গজাননকে আমাদের সাহায্য করতে পাঠিয়ে দিন মাতা। শীঘ্রই ওই অমৃত আমার করায়ত্ত হবে। আরে, এটা তো আমার দিকেই ধেয়ে আসছে। এমন কোন সুরক্ষা চক্র নেই যা সিন্ধুরা ভেদ করতে পারে না। ব্যাস, একমাত্র একটাই বাধা অবশিষ্ট আছে। এখন অমৃত লাভ করতে কেউ আমায় আটকাতে পারবে না। আমার পুত্র গজানন? ও কেন করবে আপনাকে সহায়তা? হ্যাঁ মাতা। না ইন্দ্রদেব, যে সমস্ত দেবতাদের পরাজিত করেছে সে তো অত্যন্ত ভয়ঙ্কর অসুর। ওকে পরাজিত করার জন্য আপনার তো বিষ্ণুদেব আর ব্রহ্মদেবের কাছে যাওয়া উচিত। মাতা, আমি ওখানে গেছিলাম, কিন্তু 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 কি দেবরাজ ইন্দ্র? কিন্তু উনি আমাকে কৈলাসে এসে আপনার এবং মহাদেবের পুত্র গজাননের থেকে সাহায্য চাইতে বলেছেন। কিন্তু গজানন তো শুধুমাত্র একজন বালক, তাই না দেবরাজ ইন্দ্র? ওর তো শুধু এইটুকুই বিশেষ যে ও আমার আর মহাদেবের সন্তান। আপনি তো তা খুব ভালো করেই জানেন যে গজানন দেবতা নয়। শুধুমাত্র মহাদেব এবং আপনার পুত্র হবার দরুন গজাননকে আমরা দেবতার পদে স্থাপিত করব। যে দেবতা নয়, যে নিজের রক্ষাটুকু করতে পারে না, আপনি তাকে দেবতাদের, স্বর্গলোকের, এমনকি অমৃতের রক্ষা করার কথা বলছেন? কিন্তু প্রভু, এখানে আরো অনেক বালক রয়েছে, আর তারাও নানান রকম সমস্যার মধ্যে রয়েছে। তবে কি আমরা সুরক্ষিত করবার জন্য ওদের দেবত্ব প্রদান করে দেব? উত্তর দিন দেবরাজ। যোগ্যতার বিচারে আপনি আমার পুত্রের সহায়তা চাইতে এসেছেন নাকি বংশের বিচারে? দেবত্ব প্রাপ্ত সে তখনই করতে পারবে যখন যোগ্যতা প্রমাণ করবার মতো কোনো কাজ সে করে থাকবে, জন্ম নয়। তারকাসুরের বধ করার জন্য আপনার আমার বড় পুত্র কার্তিককে প্রয়োজন হলো। আপনি তো ওকে আমার কাছ থেকে কেড়ে নিলেন, দূরে চলে গেল আমার থেকে। আর এখন আমার ছোট পুত্র গজানন, তাকেও চাই আপনার, তাকেও নিতে চলে এলেন। না ইন্দ্রদেব, আজ আপনি মহাদেবের সঙ্গে নয়, আমার সঙ্গে কথা বলছেন। যদি উনি জগতের পিতা হন, তাহলে আমিও জগতের জননী। আমারও নিজের সন্তানদের চিন্তা আছে, আপনারও। আর সংকটে আপনাকে সহায়তা করা তো আমারও কর্তব্য, তাই না? কিন্তু সিন্দুরার এই সংকট তো গজাননই সমাপ্ত করতে পারবে। যদি এই কার্য ওকেই করতে হয়, তাহলে তার জন্যে আপনার গজাননকেই অনুরোধ করা উচিত। আপনি ওকে জিজ্ঞেস করুন।
আমার বিশ্বাস আছে যে ও অবশ্যই আপনাকে সাহায্য করবে। যদি এই কার্যে ও আপনার সাথে যেতে চায় তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই। গজানন, আপনি আমাদের সঙ্গে গিয়ে আমাদেরকে সাহায্য করার কৃপা করবেন। যদি ওই দুষ্ট অমৃত প্রাপ্ত করে নেয় তাহলে অনর্থ হয়ে যাবে। না দেবরাজ, আমি আপনার সঙ্গে যাব না।